জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সালে নিহত সকল শহীদদের। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 1996 সালের জনতার মঞ্চের অন্যতম সমন্বয়ক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতৃত্ব দেশবরণ্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডক্টর কামরুল হাসান মিলন, এবং আমার মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে দেশের চিকিৎসকবৃন্দ সবাইকে জানাচ্ছি মুজিবের শুভেচ্ছা। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা জানি আমাদের সামনে বিএমএ ইলেকশন, আমাদের এখানে সচিবের অনেক স্ট্রং একটা ভূমিকা পালন করতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে আমাদের এই মেম্বারশিপ ড্রাইভটা ঠিকমতো হয়, কারণ এই গত 5 থেকে 6 বছর কোনো মেম্বারশিপ হয় নাই, ড্রাইভ হয় নাই। প্রায় এখানে 50 থেকে 60,000 চিকিৎসকবৃন্দ আছেন। তো আমরা মনে করি যারা স্বাধীনতার পক্ষে যে চিকিৎসকবৃন্দ, তারা যদি এই জিনিসের সাথে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সচিবের হাতকে শক্তিশালী করে, তাহলে সচিব আগামীতে চিকিৎসকদের সকল অধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে এবং সকল প্রকার আমলাতান্ত্রিক জটিলতাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, আমলাতান্ত্রিক জটিলতা থেকে পরিহার করার জন্য আমাদের সংগঠনের কোনো বিকল্প নাই। তাই আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের সকল প্রকার যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো থেকে আমরা আশা করি আমরা মুক্ত হতে পারবো এবং আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত অনেক বেশি সুবিধা হবে। তো আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমি সবাইকে এগেইন মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।